নবান্ন অভিযান হবে নির্ধারিত দিনেই হবে, হুঙ্কার সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য আহ্বায়ক ভাস্কর ঘোষের। দুর্গাপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক দাবি করলেন তিনি। নবান্ন অভিযান হবে নির্ধারিত দিনেই হবে, হুঙ্কার সংগ্রামের রাজ্য আহ্বায়ক ভাস্কর ঘোষের। দুর্গাপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক দাবি করলেন তিনি। ভাস্কর বাবুর অভিযোগ, নবান্ন অভিযানের রুট ম্যাপ নিয়ে রাজ্য সরকার ও পুলিশ যৌথভাবে হাইকোর্টকে বিভ্রান্ত করেছে। তিনি বলেন, আন্দোলনের যে রুট ম্যাপ আমরা জমা দিয়েছিলাম তা নিয়ে সচেতনভাবে বিভ্রান্তিমূলক তথ্য পরিবেশন করা হয়েছে আদালতে। এইভাবে গণতান্ত্রিক আন্দোলনকে রোখার চেষ্টা চলছে। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, নবান্ন অভিযান কোনোভাবেই ঠেকানো যাবে না। নির্ধারিত দিনেই লক্ষ্যের দিকে এগোবে সংগ্রামী যৌথ মঞ্চের মিছিল। প্রশাসনিক সূত্রে জানা গেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি মাসের 28 তারিখ এবং 29 তারিখ বীরভূম জেলা সফরে যাবেন। এই প্রসঙ্গে তিনি বলেন, আমাদের মিছিল আটকালে সেখানে বসেই অবস্থান বিক্ষোভ চলবে। যতক্ষণ না পর্যন্ত মুখ্যমন্ত্রী আমাদের সাথে আলোচনা করছেন ততক্ষণ পর্যন্ত আমাদের বিক্ষোভ অব্যাহত থাকবে। আমরা অপেক্ষা করব অবস্থান বিক্ষোভ থেকে। সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, গণতান্ত্রিক অধিকারের উপর হস্তক্ষেপের চেষ্টা করছে প্রশাসন, কিন্তু তারা জানিয়ে দিয়েছেন প্রশাসনের যে কোনো বাধার মুখোমুখি হয়েই তারা তাদের কর্মসূচি পালন করবেন। দুর্গাপুর থেকেই আন্দোলনের মাটি গরম করে ভাস্কর ঘোষ হুঁশিয়ারি দিয়ে বলেন, এটা শুধু একটি কর্মসূচি নয়, এটা জনস্বার্থের লড়াই, এর সঙ্গে আপোষ নয়। 28 তারিখে সংগ্রামী যৌথ মঞ্চ সরকারি কর্মচারী পরিষদ, পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিহারা এবং চাকরিজীবী ঐক্য মঞ্চের পক্ষ থেকে আমরা নবান্ন চলো কর্মসূচি ডাক দিয়েছিলাম এবং সেটা প্রায় 1 মাস আগে আমাদের ঘোষিত কর্মসূচি। পুলিশের কাছে আমরা আবেদন জানিয়েছিলাম। আমরা আবেদন করেছিলাম যে হাওড়া স্টেশনের ওখানে জমায়েত হয়ে পোস্ট রোড হয়ে আমরা কাজীপাড়া হয়ে নবান্ন যাব এবং নবান্ন বাস স্ট্যান্ডে গিয়ে আমরা অবস্থান করব। পুলিশ বলে পাঠায় যে আপনারা ওই রাস্তাটা খুব কনজাস্টেড, সুতরাং আপনারা অন্য জায়গা চয়েস করুন এবং নতুন করে অ্যাপ্লিকেশন করুন। সেই অ্যাপ্লিকেশন করার আগে আমাদেরকে যখন ধমকানি চমকানি দিতে শুরু করে, আমাদের মানে অন্যান্য মঞ্চগুলোর যারা নেতৃত্ব আছেন তাদেরকে হাওড়ার সিপির নেতৃত্বে কাজটা হয়েছিল। তারপরে যখন দেখলো যে কোনো মতেই বিরত করা যাচ্ছে না, তখন তারা হাইকোর্টে মামলা করেন। এরপর হাইকোর্টে মামলা করে হাইকোর্টে আমাদেরকে পার্টি করা হয়, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আমাদেরকে কপি সার্ভ করা হয়নি। মানে যারা মামলা করেছিলেন এবং পুলিশ প্রশাসনই এই মামলাটা করিয়েছে, যাদেরকে দিয়ে করিয়েছে, আমাদের কাছে খবর আছে সেটা। তারা নিশ্চিত ছিল যে সংগ্রামী যৌথ মঞ্চ এই মামলায় অ্যাপিয়ার করলে পরে প্রশাসন হারবে এবং যে মামলা করেছে তার মামলাও টিকবে না। কারণ হাইকোর্টে তারা বলেছেন যে আমরা নাকি ব্যবসায়ীদের অসুবিধা করার জন্য ইয়ে করব। ভালো হয়েছে মামলাটা করে। পুলিশের উপরে দায়িত্ব বেড়েছে যে নিরাপত্তা দিতে হবে। আমরা কোনোদিনই কারোর অসুবিধা করে করি না। শহীদ মিনারে এতদিন থেকে আন্দোলন চালাচ্ছি আমরা, সেখানে কারোর কোনো অসুবিধা করিনি। কত মিছিল হয়েছে কলকাতা জুড়ে তার ঠিক নেই, সেখানে কারোর কোনো অসুবিধা হয়নি। সুতরাং অসুবিধা করার কোনো প্রশ্ন নেই এবং সেটা হবেও না। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताजा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842।